বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে আপনারা চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমরা সাজিয়েছি 4টি বেডরুম দিয়ে 1.5 শতাংশ জায়গার মধ্যে। তো আমাদের মাঝে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা ছোট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে চান, এবং আমার দেশে ছোট চাকরিজীবী এবং ব্যবসায়ী ভাইয়েরা আছেন যারা এরকম ছোট জায়গার মধ্যে কম বাজেটে ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বসবাস করতে চান। তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই তৈরি করেছি। তো আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে চমৎকার একটি ধারণা লাভ করবেন এবং আপনারা আপনাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিতে পারবেন। তো আমাদের মাঝে প্রচলিত আছে যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হয় এবং এটা বড়লোকদের দ্বারাই সম্ভব হবে। অ্যাকচুয়ালি এটা একটি ভুল ধারণা, কারণ আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর আছি তারা চাইলেও আমাদের সাধ্যের মধ্যে আমরা একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বসবাস করতে পারবো। আজকের এই বাড়িটি হচ্ছে তার প্রমাণ। আমি আজকের ভিডিওটিতে ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব। তো বন্ধুরা, আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ বা ইমোতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করছি। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে আমাদের পরবর্তী সকল আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, এটি হচ্ছে 3D। তো 3Dতে আমরা দেখতে পাচ্ছি আমরা মাঝখানে হচ্ছে আমাদের এন্ট্রেন্সটি দিয়েছি। এটি হচ্ছে আমাদের বাড়িটির এন্ট্রি। এদিক দিয়ে আমরা একটি ছোটো পোর্টস রেখেছি, এদিক দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব। এখানে আমরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি খুবই সিম্পল ডিজাইনে। তারপর হচ্ছে এখানে আমরা গ্রাউন্ড ফ্লোরে একটি ব্যালকনি ডিজাইন করেছি। তো ব্যালকনিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের ব্যালকনি। এটি আমরা দোতলাতেও ব্যালকনিটি রেখেছি। এটি হচ্ছে দোতলার ব্যালকনির ডিজাইন। তারপর হচ্ছে পোর্চটি আমরা দোতলাতে যে ডিজাইনটি করেছি খুবই সিম্পল ডিজাইন করেছি। তো অত গর্জিয়াস আমরা ডিজাইন করিনি, যাতে করে আপনারা আপনাদের সাধ্যের মধ্যে কাজটি শেষ করে নিতে পারেন। এখানে আমরা কিছু লাইটিংয়ের কাজ করেছি সিঁড়ি করে। এগুলো হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য। আপনারা যদি চান যে এগুলো রাখবেন তাহলে রাখতে পারেন, অথবা এগুলো বাদ দিয়েও করতে পারেন। প্যারাপেটওয়ালা আমরা যে কাজগুলো করেছি এগুলো খুবই সিম্পল। আপনারা চাইলে সেম কাজগুলো করতে পারেন, অথবা এগুলো বাদ দিয়েও কাজ করতে পারেন। ওভারঅল সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি বাড়ি। আপনারা যারা কম বাজেটে এরকম 1.5 শতাংশ জায়গার মধ্যে ছোট্ট বাড়ি তৈরি করতে চান, 4 বেডরুম বিশিষ্ট, তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করছি বন্ধুরা। এখন যাব হচ্ছে আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানে। এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। এটি গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো এখন আমরা জায়গাটির দৈর্ঘ্য প্রস্থ দেখে নেব। জায়গার দৈর্ঘ্য হচ্ছে 34 ফিট 1 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 19 ফিট 3 ইঞ্চি। 696 স্কোয়ার ফিট জায়গা, অর্থাৎ 700 স্কোয়ার ফিট জায়গা শতাংশে কনভার্ট করলে 1.5 শতাংশ জায়গা, যাতে সামান্য একটু বেশি জায়গার মধ্যে আপনার বাড়িটি তৈরি করে নিতে পারবেন। তো এখন আমরা বাড়ির প্ল্যানটা আমরা দেখব কীভাবে আমরা সাজিয়েছি। তো এটি হচ্ছে আমাদের বাড়িটির এন্ট্রি। এদিক দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেই আমাদের ডাইনিং স্পেসটা আমরা পাবো। 11 ফিট বাই 11 ফিটের একটি ডাইনিং স্পেস এখানে আমরা পাচ্ছি। তো ডাইনিং স্পেসের মেজারমেন্ট হচ্ছে 11 ফিট বাই 11 ফিট। আর এই পাশে হচ্ছে আমরা আমাদের সিঁড়িটি দিয়েছি। সিঁড়িটির প্রস্থ হচ্ছে 6 ফিট, আর দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি। এই হচ্ছে আমাদের সিঁড়িটি। এটি দিয়ে আমরা দোতলাতে যাব। তো সিঁড়ির পাশে হচ্ছে আমরা একটি জেনারেল বেডরুম প্লেসমেন্ট করেছি 12 ফিট বাই 12 ফিটের। অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটি বেডরুম হবে। এটিতে আমরা দুটি জানালা ইউজ করেছি 4.5 ফিট বাই 5 ফিটের। তারপর হচ্ছে আমাদের কমন টয়লেটটি 4 ফিট বাই 7 ফিট একটি কমন টয়লেট থাকছে এখানে। আর এই পাশে আমরা কিচেনটি দিয়েছি 6 ফিট বাই 7 ফিটের একটি কিচেন। তো কিচেনটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। আপনাদের যদি আরেকটু জায়গা থাকে তাহলে কিচেনটা একটু বড় করে নিলে সুবিধা হবে। তারপর হচ্ছে আমরা আরেকটি বেডরুম এখানে প্লেসমেন্ট করেছি 10 ফিট বাই 14 ফিটের একটি বেডরুম। এখানে দুটি জানালা দিয়েছি বড় বড় করে। আপনারাও পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থার জন্য জানালাগুলো একটু সাইজ বড় করে দিবেন। তো এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি 6 ফিট বাই 4 ফিট একটি ব্যালকনি। তো ওভারঅল আমরা গ্রাউন্ড ফ্লোরে দুটি বেডরুমের পাশাপাশি টয়লেট, কিচেন, ডাইনিং এবং একটি ব্যালকনি পাচ্ছি। তো এখন আমরা যাব হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যানে। তো সিঁড়ি সোজা আমরা ড্রয়িং স্পেসে চলে আসবো। 11 ফিট বাই 11 ফিটের ড্রয়িং স্পেসটি। এটির সামনে একটি পোর্চ থাকবে 11 ফিট বাই 5 ফিটের একটি পোর্চ। আর এই কর্নারে একটি জেনারেল বেড, বা এটি আমরা চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারি বাচ্চাদের জন্য। 12 ফিট বাই 12 ফিটের বেডরুমটি থাকছে। তো এটির সাথে আমরা একটি টয়লেট দিয়েছি, কমন টয়লেট 5 ফিট বাই 7 ফিটের। আমরা চাইলে টয়লেটটিকে এই চাইল্ড বেডের সাথে অ্যাটাচ করে নিতে পারি, অথবা এটি কমন হিসেবেও রাখতে পারি। তারপর হচ্ছে আমাদের মেন মাস্টার বেড থাকছে। এটি 11 ফিট বাই 10 ফিট বাই 14 ফিট একটি বেড, অনেক লম্বা এবং বড়। এটির সাথে একটি টয়লেট আমরা অ্যাটাচ করে নিয়েছি, 5 ফিট বাই 7 ফিটের একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি। এটির সামনে আমরা একটি ব্যালকনি রাখছি 6 ফিট বাই 4 ফিটের একটি ব্যালকনি এখানে থাকছে। তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির দোতলার প্ল্যান। তো দোতলাতে আমরা যা পাচ্ছি এটি হচ্ছে দুটি বেডরুম পাচ্ছি স্ট্যান্ডার্ড সাইজের, এবং দুটি টয়লেট থাকছে, ড্রয়িং রুম থাকছে,
একটি পোর্চ থাকছে 11 ফিট বাই 5 ফিটের একটি পোর্চ, এবং আমাদের মাস্টার বেডরুমটির সাথে একটি 6 ফিট বাই 4 ফিট একটি ব্যালকনি থাকছে। তো আমরা দুটি ফ্লোরে টোটাল 4টি বেডরুম পাবো। গ্রাউন্ডে দুটি, ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলাতে দুটি বেডরুম, এবং গ্রাউন্ডে একটি টয়লেট, দোতলাতে আমরা দুটি টয়লেট সহ টোটাল 3টি টয়লেট, কিচেন, ড্রয়িং, ডাইনিং, তারপর হচ্ছে ব্যালকনি, পোর্চের সমানে চমৎকার একটি বাড়ির প্ল্যান পাচ্ছে খুবই ছোট্ট একটি জায়গার মধ্যে কম বাজেটে। তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা ফোন নাম্বারটিতে। তো এখন যাবো হচ্ছে আমরা কলামের সংখ্যায়। এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কয়টি কলাম লাগবে। আমরা বাড়িটি তৈরি করতে টোটাল কলাম ইউজ করবো হচ্ছে 10টি কলাম দিয়ে আমরা বাড়ির কাজটি কমপ্লিট করে নেব ইনশাল্লাহ। তো আপনারা যারা বাড়ি তৈরি করবেন তারা অবশ্যই ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে করবেন, এতে করে আপনি আপনার নির্দিষ্ট বাজেটে আপনার স্বপ্নের বাড়িটি করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির বাজেটে। তো আমাদের এই নান্দনিক ডিজাইনের বাড়িটি যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের বাজেট কত লাগবে। এই বাড়িটি তৈরি করতে প্রাথমিক একটি বাজেট লাগবে, এটা হচ্ছে 28 থেকে 30 লক্ষ টাকা। 28 থেকে 30 লক্ষ টাকা হলে আমরা বাড়ির মেইন যে কাজগুলো আছে এগুলো করে বসবাস উপযোগী একটা পর্যায়ে যেতে পারবো। এখানে আমাদের টাইলস থেকে শুরু করে পেইন্টিং, তারপর হচ্ছে গ্রিল, থাই, উপরে প্যারাপেট ওয়াল, তারপর সিঁড়ির যে ডেকোরেশনগুলো আছে এই কাজগুলো আমাদের বাকি থাকবে। তো আমরা যদি ওভারঅল কমপ্লিট একটি ডুপ্লেক্স করতে চাই তাহলে এখানে আমাদেরকে আরও 5 থেকে 6 লক্ষ টাকার মতো খরচ করতে হবে, অর্থাৎ 35 থেকে 36 লক্ষ টাকা। তো ওভারঅল আমাদের যাদের হাতে 35 থেকে 36 লক্ষ টাকার মতো বাজেট আছে তারা চাইলে আমরা এই বাড়িটি তৈরি করে নিতে পারবো ইনশাল্লাহ। আর যারা আরও কাজ করতে চান, অর্থাৎ ইন্টেরিয়র কাজ করতে চান ভিতরে, তাহলে এখানে আরও 5 লক্ষ টাকার মতো খরচ হবে, অর্থাৎ 40 লক্ষ টাকা। তো ওভারঅল যাদের বাজেট 25 থেকে 28 লক্ষ টাকা হাতে ক্যাশ আছে তারা চাইলে বাড়ির কাজটি শুরু করতে পারেন, আস্তে আস্তে বাকি কাজগুলো করে বসবাস করতে পারেন। আর যাদের 30-35 লক্ষ টাকার মতো ক্যাশ টাকা আছে তারা চাইলে কমপ্লিট করে বসবাস করতে পারেন। আর যারা আরও লাক্সারিয়াস করতে চান তারা আরও বাজেট বাড়িয়ে নেবেন, এতে করে আপনি আপনার সাধ্যের মধ্যেই স্বপ্নের বাড়িটি তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির কমপ্লিট 3D, তারপর হচ্ছে ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যাও জানালাম এবং আমাদের বাজেটের পরিমাণটা আমরা জেনে নিলাম। তো আপনারা যারা আছেন যাদের বাজেট এরকম 25, 30, 35 লক্ষ টাকা আছে তারা চাইলে আপনি আপনার স্বপ্নের বাড়িটি ডুপ্লেক্স বাড়ি হিসাবে তৈরি করে নিতে পারেন। এতে করে আপনারা যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে, জানার থাকে, তাহলে আমাদেরকে ফোনে জানাতে পারেন, হোয়াটসঅ্যাপ বা ইমোতেও জানাতে পারেন। আমাদের নাম্বারটি 24 ঘন্টা খোলা থাকে। আমরা সমগ্র বাংলাদেশে সার্ভিস দিয়ে আসছি। তো এখানে আপনারা যে জিনিসটা করবেন না, এটা হচ্ছে কখনোই মিস্ত্রিকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে যাবেন না। এতে করে আপনি আপনার নির্দিষ্ট বাজেটে যে বাড়িটি তৈরি করবেন মিস্ত্রি কখনোই ওই বাজেটের আলোকে একটি প্ল্যান তৈরি করে দিতে পারবেন আপনাকে, যেটা একজন ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের দ্বারা সম্ভব। তো এই জন্য এই ভুলটা কখনোই করা যাবে না, এতে করে আপনার নির্দিষ্ট বাজেটে বাড়িটি কাজটি সম্পন্ন হবে না এবং আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন না। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।